সেটা একটু বলি আমি। এটা হচ্ছে খুলনায়, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে। খুলনায় আমার বড় ভাইয়ের মাদার ইন লর কে নিয়ে উনি 2007-এর দিকে মারা যান। তো মারা গেলে যথারীতি ফ্যামিলিতে যে ধরনের ঘটনাগুলো ঘটে এগুলো সব হয়ে যায় এবং ওনাকে দাফন করা হয়। আমি ফার্স্টে বলি, উনি পরিবারটা যথেষ্ট ধার্মিক ছিলেন এবং ওনার হাজব্যান্ড আগে এক্সপায়ার্ড করেন এবং নিজস্ব কবরস্থানে, পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হয়। তো যখন দাফন করা হয়, ওনার আরো ছেলে মেয়ে অনেকে আছে, অলমোস্ট 5 সান এবং 2 or 3 গার্ল সবাই উপস্থিত ছিল এবং গ্রামের আদার্স যারা সম্মানিত লোকজন, হুজুর, ওনারা সবাই উপস্থিত ছিলেন। তো ওনাকে যখন দাফন করা হয় তখন ওনার ছেলেরা ওনার সঙ্গে মানে জাস্ট ওনাকে কবরে নামানোর জন্য ওনার কবরে নেমেছিলেন। তো এই সময় ওনার মেজো ছেলের পকেট থেকে কোনো এক সময় মোবাইল পড়ে যায়, যেটা অ্যাকচুয়ালি উনি জানতেন না। তো স্বাভাবিক সব কবর হয়ে যাওয়ার পর যে যার মতো চলে যায় দোয়া টোয়া করে। আচ্ছা, আমরা আজকে শুরু করতে চেয়েছিলাম অন্য একটা ঘটনা দিয়ে, সেই ঘটনাটা আমরা একটু শুনি। আমরা শুরু করতে চেয়েছিলাম, আপনার মনে আরেকটা ঘটনা বলেছিলেন আপনি, এবং সেই ঘটনা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছিলাম আজকে। আচ্ছা, সেখানে একটা কয়েকটাই ঘটনা আছে। এর মধ্যে আমি ভূত যেটা নিজে একটা প্র্যাকটিক্যাল নিজে দেখেছিলাম, ছোটবেলায় দেখেছিলেন আপনাদের এলাকায়। এই ঘটনাটা হচ্ছে 80 পরে, মেবি 81 or 82। তখন আমি ছোট, আমাদের এটাও খুলনাতেই। তো যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমরা 4-5 ভাই বোন। সন্ধ্যার পরে ওই দিন কারেন্ট ছিল না বেসিক্যালি। তো কারেন্ট না থাকাতে এবং রাতটা একটু অন্ধকার ছিল, তো পাওয়ার না থাকাতে আমরা সাধারণত সন্ধ্যার পরে একটু গেমস করি, বিভিন্ন রকম গেমস করি। তো ওদিন যেহেতু গেমস করা হয়নি এবং যথেষ্ট জোনাকি পোকা দেখা যাচ্ছিল। আর আমি একটু বলি যে আমাদের বাড়িটা অলমোস্ট 2 বিঘার মতো ছিল, যেটা মাঝখান থেকে একটা রোড ক্রিয়েট করা হয়েছিল কোনো এক কারণে, যে কারণে বাড়িটা 2টা ভাগ হয়ে যায়। তার ম্যাক্সিমাম পোর্শনে হচ্ছে আমরা ছিলাম এবং একটা মিনিমাম পোর্শনে ওটা হচ্ছে জাস্ট পরিত্যক্ত ছিল এবং যেখানে যথেষ্ট জঙ্গল ছিল, বাঁশঝাড় এই ধরনের, এবং যথেষ্ট নোংরা, এখানে অ্যাকচুয়ালি কেউ যেত না। তো আমরা যখন সন্ধ্যার পরে জোনাকি পোকা ধরছি, তো সবাই জোনাকি পোকা ধরতে ধরতে আমরা মেইন বাড়ি থেকে রোডের দিকে যাই। আর একটা স্বাভাবিক বিষয়, যেটা জোনাকি পোকাগুলো হয় কি, যখন ধরতে যান কি করে আরো দূরে চলে যায় এবং যেদিকে বেশি অন্ধকার এরা সেদিকে চলে যায়। যাই হোক, আমরা ঠিক ওরকমই ওদের পিছনে ছুটতে মেইন রোড হয়ে দেন আমরা ওই পিছনের বাড়িটা চলে যাই। তো যখন চলে যাই, খুব একটু ভিতরে যখন ঢুকে যায় জঙ্গলের মধ্যে, তখন আমি 20 to 25 ফিট থেকে আমি একটু ডিফারেন্ট প্যারানরমাল অ্যাক্টিভিটি আমি একটু ফিল করি। আচ্ছা, যেমন বাট তখন আমি এরকম কনফার্ম না। তবে এর আগে আমি শুনেছিলাম যে আমাদের পিছনের জঙ্গলটায়, যেটা বাঁশঝাড় বলা হতো, ওখানে কিছু ডিফারেন্ট কিছু একটা আছে যেটা সবাইকে ভয় দিত, বাট বড় কোনো ক্ষতি করতো না। আচ্ছা, তো যা হোক, আমি জোনাকি পোকা সবাই ধরতে যখন একটু ভিতরে চলে যাই, তখন জাস্ট 20 ফিটের মতো যখন চলে আসি, তখন দেখি অলমোস্ট 9 to 10 ফিটের মতো হাইট, বেশ হেলদি, শর্ট ড্রেস পরা। দ্যাট মিনস আমি এটাকে সিমিলারেশন করবো একটা দৈত্য টাইপ, এরকম আর কি। অনেকটা আপনি বলতে চাচ্ছেন অনেক বিশাল দেহ, রাইট। আলাদিনের যেরকম আমরা তার হাতে একটা শর্ট লাঠি ছিল, এটা 1 ফিট থেকে 2 ফিট এরকম সাইজ, খালি পা, শর্ট ড্রেস বলতে মেবি একটা লুঙ্গি হতে পারে, একটা শর্ট প্যান্ট হতে পারে, মাথায় চুল নেই, মাথাটা বেশ মোটা, পেট উঁচু এবং সব ফিগারটা জাস্ট অ্যাবনর্মাল। আর তখন আমি জিনিসটা দেখে আমি আশ্চর্য হইনি, বাট যখন একটা সিমটম দেখলাম তখন আমি বেশ আশ্চর্য হলাম। সেই সিমটমটা হচ্ছে, আমরা সাধারণত যারা হিউম্যান, যারা মানুষ, তাদের ফ্রন্ট পায়ের ফিঙ্গার গুলো থাকে ফ্রন্ট সাইডে, বাট আমি ওটাকে দেখলাম যে জাস্ট রাইট লেগ এন্ড লেফট লেগ বোথ সাইড ফিঙ্গার গুলো ডান দিকে এবং বাম দিকে। আচ্ছা, তো আমি তখনও কনফার্ম হয়নি, মানে আমি তখনও পরিপূর্ণ বুঝতে পারিনি। বাট যখন আমি খুব আশ্চর্য হলাম এবং আরো ক্লোজ হলাম, যখন ক্লোজ হয়েছি আমি অলমোস্ট, সে আমার থেকে 8 to 10 ফিট, তখন আমি দেখি যে সে আমার থেকে আসলে অনেক উঁচু এবং খুব বিশ্রী দেখতে, এবং সে লাঠি নিয়ে ঠিক আমাদের দিকে আসছে। তখন আমি পরিপূর্ণ বুঝতে পারি, এবং আমার বোন সঙ্গে ছিল, সে আমাকে আগে থেকে সতর্ক করছিল, বাট তখন আমি এটা ঠিক আমলে বা নেইনি। বাট ঠিক তখনই সে আমাকে হাত ধরে টেনে আমাকে দৌড়ে নিয়ে যায়। এই হচ্ছে ফার্স্ট তাকে আমি দেখেছিলাম। আর এর সঙ্গে কিছু সিমটম আমি পরে পেয়েছিলাম, যেটা বোঝার পরে সেটা হচ্ছে, যেহেতু আমি যেখানে ছিলাম এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রাতের বেলায় অনেক লোক এখানে চলাচল করে, তো সেখানে সে বিভিন্ন লোককে রাতের বেলা ভয় দেখাতো। তো ভয়ের সিমটমটা ঠিক এরকম ছিল যে কখনো সে কোনো মানুষকে দেখলে বাঁশঝাড়ের একদম টপ বাঁশঝাড়টা টেনে একদম মাটির দিকে নিয়ে আসতো এবং বিকট শব্দ করতো। কখনো 2টা বাঁশকে মিলে জাস্ট ঘর্ষণ করতো, আবার কখনো বিকট বিভিন্ন রকম বাজে আওয়াজ করতো।
তো এরকম আমরা জেনেছি বা দেখেছি যে যতদিন ওই জঙ্গলটা ছিল ওখানে পপুলেশন অনেক বাড়েনি, ততক্ষণ সেরকম বিভিন্ন রকম প্রবলেম করতে বাট কারো রকম ক্ষতি করেনি। বাট যখন বাগানটা আসলে ডিস্ট্রয় হয়ে যায় তখন অ্যাকচুয়ালি সে তাকে দেখতে পাওয়া যায়নি।